আজকে 28 জুলাই, এখন ঘড়িতে বাজে ওই সকাল 8টা। আর আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে, তো ওই জন্য আমরা ওই বাড়ি যাবো। কিন্তু দ্য মেন থিং ইজ যে আমরা যে আজকে মায়ের জন্য একটা ছোট্ট করে সারপ্রাইজ প্ল্যান করেছি, সেটা মা জানে না। হ্যাঁ, এই ভিডিওটা যতক্ষণে আপলোড হবে ততক্ষণে জেনে যাবে, তো অ্যাজ অফ নাও জানে না। তো যাই হোক, আমরা সকাল সকাল উঠে পড়েছি, আমি অলমোস্ট রেডি, শুধু মুখে একটু স্কিন কেয়ার করে নেবো, চুলটা একটু ঠিক করব, তারপরে আমরা দুজনে মিলে বেরোবো, বেরিয়ে ওই বাড়ি যাবো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তোমাদের সবটাই দেখাবো যে মা কতটা সারপ্রাইজ হলো না হলো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সাথে থাকো। ফাইনালি আমরা দুজনেই রেডি, ও বেরিয়ে গেছে, আমি নামবো নিচে। আর এখন ঘড়িতে বাজে ওই 8:35 মতো, আমরা 5 মিনিট লেটে রান করছি। যাই হোক, তো চলুন এবার যাওয়া যাক। আর আজকে তো আমাদের অফিস রয়েছে, কারণ আজকে মানডে, তাই জন্য বাড়িতে প্রচুর আওয়াজ হচ্ছে, প্লিজ ইগনোর দ্যাট। আর তাই জন্য আমাদের তো ল্যাপটপটা নিয়েই যেতে হবে। যাই হোক, চলুন যাওয়া যাক। আমরা দাঁড়িয়েছি কচুরির দোকানের সামনে, এখান থেকে একটু কচুরি আর জিলিপি কিনবো, কিনে তারপরে বাড়ি যাবো। হ্যাঁ বল, কি বলছিলি? হ্যাঁ, নাগের বাজার থেকে নিরামিষ তেলে ভাজা দোকানটা একদম ধরে। আর এই দোকানের কচুরিটা না খেতে দারুণ হয়, আর পুরো নিরামিষ হয়, তো খেতে ভালো লাগে। আর তার মধ্যে সাথে বৃষ্টিও শুরু হয়েছে, বিরক্ত লাগছে, মানে একদিকে গরম লাগছে, একদিকে বৃষ্টি হচ্ছে, মানে যাতা। আমরা এসে গেছি, এবারে ঢুকবো, তো দেখা যাক কতটা সারপ্রাইজ হয়। আসতে কথা বলবি, ওপরে নেই তো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ওই দেখো, আমি বলছি না না ভুলে গিয়ে। কি আমি তো ভেবেছি যে কি গো, কেমন লাগলো? দারুণ লাগলো। বাবা বলে দিয়েছিল? না, বাবা বলেনি, আমি হাজারবার জিজ্ঞাসা করছি কিন্তু বলেনি। আর দারুণ লেগেছে, ভীষণ ভালো লেগেছে, খুব দারুণ সারপ্রাইজ। এইরকম সারপ্রাইজ এর আগে কখনো পাইনি, খুব ভালো লেগেছে। না দেবো এখন না পরে দেবো? হ্যাঁ যাও। দাঁড়া, হ্যাঁ মাংস আনতে পড়ে যাবে। হ্যাঁ, পরে যাচ্ছি নাকি? চাটা খেয়ে বাথরুম সেরে যাবো। ফাইনালি আমাদের সারপ্রাইজটা সাকসেসফুলি এক্সিকিউট করা হয়ে গেছে, আমরা বাড়ি এসে গেছি। তো আমরা বাবাকে বলে রেখেছিলাম যে আসবো, কিন্তু মা জানতো না। তো যাই হোক, ভালো লাগলো। এবারে দেখা যাক সারাদিন কিভাবে কি করা যায়, একটা ছোটোখাটো প্ল্যান রয়েছে, তো লেটস সি। কিছু বলবি? না, আমি অফিসে লগইন। আমিও করব, তবে একটু পরে। আমি না অনেক দিন আগে এই পাসপোর্টের কভারটা অর্ডার দিয়েছিলাম, তো ভুলেই গেছিলাম। তো বাড়ি এসে দেখলাম এটা ডেলিভারি হয়েছে, আর এটা ভীষণ কিউট। এখানে আমার নামটা লেখা রয়েছে, তার সাথে এখানে একটা ছোট্ট কি বলবো ওটাকে কি বলে, সিম্বল মতো দিয়েছে। আর এই যে এইটা হচ্ছে পাসপোর্ট, দারুণ কিউট লাগছে। আর পেছনে হচ্ছে কি, আমি এটা মেনশন করে দিচ্ছি, দ্য জাঙ্কেট থেকে নিয়েছিলাম।
আর এটার সাথে না ওরা আরেকটা ট্যাগ মতো দিয়েছিল, ট্রলির সাথে লাগানোর মতন ট্যাগ, তো ওটাও ভীষণ কিউট। এটা অ্যাকচুয়ালি পেয়ারে এসেছে, এটা আমারটা, আর ওরটা এখনও পরানো হয়নি বলে দেখাচ্ছি না। ওরটা হচ্ছে ওই টার্কিশ ব্লু যে কালারটা হয় সেইটার কালারটা। তো কালারটা ভীষণ মিষ্টি লাগছে, একদম ভালো লাগছে। আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তো কেউ যদি চান তাহলে সেখান থেকে আপনারাও দেখতে পারেন, ভালো। এই যে এখানে আমাদের কচুরির ডিস্ট্রিবিউশন চলছে গভীর মনোযোগ সহকারে। আমি 1.5টা, তুমি কটা? আমি একটা। তোমার 1.5টা ধরা হয়েছে, তুমি একটা খেলে হবে না। 1.5টা? তোমার 1.5টা, আমার 1.5টা। কেন তুই দুটো খাবি না? না, আমি দুটো খাই না। আর এই যে আমাদের শেফ এখানে কচুরির ডিস্ট্রিবিউশন করছে মনোযোগ সহকারে। কিরে কেমন কে বল? খেতে দিই। ভালো ঝাল দিতে খেতে হয়। আমার, তুমিও খেয়ে নাও। বার্থডে গার্ল এখনো খায়নি, আমরা খেয়ে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে ওই 11টা মতো। তো এসে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে আমরা অফিস করছিলাম একটুক্ষণ। তো এরপরে আমাদের এখন আজকে রান্না শুরু হবে। বেসিক্যালি মায়ের রান্না সকাল সকাল হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু আজকে সারপ্রাইজের জন্য একটু দেরি হচ্ছে। তো চলুন এবার দেখা যাক, মানে চলো দেখা যাক যে কি কি রান্না হচ্ছে না হচ্ছে। কিচেনে যাওয়া যাক। এই যে এখানে একজন পেঁয়াজ কাটছে। তুমি পারবে? তুমি যে কাটছো। হ্যাঁ বাবা, ঠিক আছে। এই যে এখানে রয়েছে আলু, ওখানে পেঁয়াজ কাটা হচ্ছে, এখানে এটা তো আমরা তো এটাতে রয়েছে আমরা, এটাতে চাটনি হবে, এটা তো কিছু না। আর এই যে এইখানে হচ্ছে চিকেন। আজকে তো মানডে ছিল, আগেই বলেছি, তাই জন্য মাকে রান্নায় কিছুটা হেল্প করে দিয়ে আমি আবার চলে এসেছিলাম একটু অফিস করে নিতে। যদিও আজকে অফিসের প্রেশার একটু কমই ছিল। আমি বেকিং, মানে যাদের থেকে আমি রিমোর বার্থডের সময় কেকটা অর্ডার করেছিলাম, তো ওদের থেকেই এখনও একটা ফটো কেক অর্ডার করেছিলাম। তো ওটা আমি ডেলিভারি দিয়ে রেখেছিলাম হচ্ছে ওই 12টা থেকে 3টের মধ্যে। তো ওরা ফোন করেছিল, এসে গেছে। তো আমি নিচে কেকটা আনতে যাব। আর আই এম সুপার এক্সাইটেড, কারণ ওর বার্থডের কেকটা দারুণ খেতে ছিল। কিটা ভালো ছিল তো খেতে? তো ওই জন্য আমার এদের থেকে এক্সপেকটেশনটা ভীষণ হাই। তো আশা করছি এটাও ভালো হবে। তো চলুন গিয়ে নিয়ে আসি নিচ থেকে, তারপরে আপনাদের এখন আনপ্যাক করবো না, এখন রেখে দেবো, বিকেলে কাটবো। তো তখন দেখবো, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো যে কেমন হলো না হলো। হ্যাঁ হ্যাঁ, কেক এসে গেছে। লাঞ্চ টাইম। আজকে তো সারপ্রাইজ ভিজিট ছিল, তাই জন্য লাঞ্চের প্রিপারেশন খুব মিনিমাল। আমার কি কি আছে বলো? বার্থডে গার্ল নিজেই সার্ভ করছে। ভাজা, ডাল আর চিকেন ভাসিন্দা। ও, এই যে বার্থডে গার্ল নিজেই সার্ভ করছে। উচিত ছিল বার্থডে গার্লকে বসিয়ে আমার সার্ভ করে দেওয়া। তো যাই হোক, আমাকেও প্লেটে দিয়েছো?
আচ্ছা যাই হোক, মেনুটা একবার দেখিয়ে দিই, দাঁড়া চুপ করো। এই যে এখানে রয়েছে রাইস, ডাল, উচ্ছে আলু ভাজা, আর এই চাটনিটা একটু পরে চিকেন। হ্যাঁ, চাটনিটা পরে আসছে। তাহলে চলুন ঝটপট খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ওকে আজকের লাঞ্চটা ফাটাফাটি হয়েছিল। আর বাঙালি বাড়িতে দুপুরবেলা গরম গরম মাংসের ঝোল ভাত দিয়ে লাঞ্চ করতে কার না ভালো লাগে বলো। আর আমার জানো তো মায়ের হাতের মাংসের ঝোলটা না সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে মা আর বাবা ওই রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিল, আর আমরা দুজনে এই রুমে একটু অফিস করছিলাম। ওয়ার্ক ফ্রম হোম হওয়ার এই এক সুবিধা, যখন খুশি যেখান থেকে খুশি আমরা অফিস করতে পারি। এখন ঘড়িতে বাজে 4:30, বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে। লাঞ্চ করে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এই যে বার্থডেটা লুকি মারছে এদিকে। আর ইউ এক্সাইটেড? খুব এক্সাইটেড, আনন্দিত। এদের মতো ইংরাজি তো আমি জানি না, বাংলায় বললাম। যাই হোক, তো চলুন এবার বাইরে যাই। কিন্তু বাইরে গিয়ে এবার কেকটা ঠিকঠাক করি আর আপনাদেরকেও দেখাই। নেবাও, চলো কাটো। দাঁড়াও একটু তুলে দিই একটা করে। উইশ তো করলে না, নিবিয়া তো দিলে। নেবানোর আগে আমরা কেন করব? তো কারা করবে? নেবানোর আগে উইশ করতে হয়, তারপর নেবাতে হয়। উইশ মানে বলে না, হ্যাপি বার্থডে তো আমরা বলবো। ওই উইশ না। বার্থডে চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। হয়েছে? এটা খেয়ে ফেলবে তুমি। আমি একটু মেয়েকে আগে খাওয়াই। ধরো এটা কোথায় দেখেছিল? তুমি এই কাজটা পরে করলে হতো না তোমার? আমাকে তো এটাই দিল। এই যে এখানে চলছে কেক সর্টিং এর কাজ। সব হোয়াইট চকলেট গুলো সাইড থেকে খুলে দিয়েছে। দেখো তোমার কত ফটো জোগাড় করে করে সব দিয়েছিলাম। এই যে এই যে চশমা, ও এবার তুলছি, হচ্ছে অলরেডি ভিডিও হচ্ছে। তুমি খোলো।
খোলো খোলো। কি রে? ও এই তো আমি ভাবছি ভেতরে কিছু আছে বলে দেখতে সুন্দর হচ্ছে। এটা খুলবো? ওটা বোধহয় পারবে না, তুই খুলে দিবি? স্টেপল করা আছে, স্টেপলটা খুলে দে তাহলে পারবে। টেনে ছিঁড়ে দে মাঝখানটা। কি সুন্দর করেছে। আমি করেছি, কে আবার করবে? বাবা, হ্যাঁ 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 হ্যাঁ। আমি ভেবেছি কোন দোকান থেকে এনেছি সেটা। এবার পারবে, সরে যা। ও বাবা, জামা? বাবা। আমি তো ভাবছি দেখবো আমার জন্মদিন আমাকে কি 75 বছর বেশি দেরি হবে না, তাড়াতাড়ি করে আনবো। থ্যাংক ইউ, খুব সুন্দর। প্যান্টটা, ওটা তো প্যান্ট, জামাটা দেখো। বিশাল। খুব সুন্দর। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? সারা দিনে যে কটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলাম একে একে সব কটাই শেষ হয়ে গেল। সারপ্রাইজ ভিজিট, তারপরে কেক কাটা, তারপরে মায়েকে গিফট দেওয়া, সব কটাই অলমোস্ট ডান। আর দিনটাও কিন্তু শেষের পথে। অবশেষে কেক টেক কাটার পরে সন্ধেবেলা সবাই মিলে বসে একটু চা মুড়ি খাচ্ছিলাম আর সারা দিনে নানা রকমের গল্প করছিলাম। আসলে জানো তো, আমরা তো ভীষণভাবে ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, তাই জন্য ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে দারুণ লাগে। এখন ঘড়িতে কটা বাজে? 8:30। এখন ঘড়িতে ওই 8:30 বাজে। আমাদের আজকের মতন টিভিতে আওয়াজ হচ্ছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে, ডোন্ট মাইন্ড। আজকের মতো আমাদের সেলিব্রেশন মোটামুটি ডান। এখন শুধু দাঁড়া আসতে, এখন শুধু একটু ডিনারটা বাকি রয়েছে। তো ডিনারে আজকে তো ডেফিনেটলি স্পেশাল কিছু তো হওয়ারই ছিল। তো কি খাবো ডিসাইড মানে আলটিমেটলি বাইরে বৃষ্টিও পড়ছে, তো ভাবছিলাম কি খাবো। তো আলটিমেটলি বাবাকে বললাম যে যাও গিয়ে নিয়ে এসো রুমালি রুটি আর একটা হচ্ছে চিকেন ভর্তা। মানে এটা না আমার ভীষণ ফেভারিট একটা খাবার, তো ওই জন্য ওটাই খাবো। তো সেটাই এখন খাবো। খেয়ে দিয়ে তো আজকে আমরা ওই বাড়ি চলে যাবো আবার। দেখা যাক এবার ডিনারটা কেমন হলো, আপনাদের সাথেও শেয়ার করছি। কিরে কেমন লাগছে? এটা আমার ছোটবেলার খুব ফেভারিট একটা খাবার ছিল। তুই তো ফার্স্ট টাইম খাচ্ছিস, এখান থেকে খাসনি। এই যে এইটা হচ্ছে চিকেন ভর্তা আর এটা হচ্ছে রুমালি রুটি। চিকেন ভর্তাটা বেশ ভালো। ভালো লাগছে? নাইস। তারপরে বলো কেমন লাগলো আজকের দিনটা? খুব ভালো কাটলো। গিফট পেয়ে খুশি? হ্যাঁ, ভীষণ খুশি, খুবই খুশি। খালি আমার একটু অমল হয়ে গেল। দেখ তোর কেমন লাগলো? আমার তো অ্যাজ ইউজুয়াল দারুণ। দারুণ কেটেছে। যাই হোক, তো তোমার এখন দেখাতে পারছি না। কি সুন্দর বসে আছে। যাই হোক, তো ফাইনালি আজকের দিনটা শেষ হয়ে গেল। আর এই ব্লগটা এডিট করে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার জন্য। আয় হ্যাঁ হ্যাঁ, আসছি দাদা, ব্যাগটা গোছাতে দে। পরে গোছাবি, আগে আয়। একটু অন্যরকম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা কোনো ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই, গুড নাইট।